আসসালামু আলাইকুম দর্শক, সকলটি কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে মার আতালে কোনো একটা রাওয়া লইছি। আজকে আমি মার আতালের রাওয়া দিয়া রুটি পিঠে খামু। আজকে রাওয়াটা মার দাই দিয়া মফিস বুঝ দিয়ে লইলাম। এই মেঘলা আবহাওয়ার মধ্যে দেশি রাওয়া দিয়ে রুটি পিঠে সেই একটা মজা হইবে। তাই লন যাই কুটে কুটে রান্না বাড়া সরাই দেই। দেশি মুরগির ঝোল করার লাগিয়া এখন করার মধ্যে তেল দিয়ে দেবো। রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, এলাচ দারচিনি তেজপাতা, এলাচ দারচিনির গুঁড়ি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ। এখন নারিকেল বাটা দিয়ে দেবো। নারিকেলটা ভালো মতন কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংসটা দিয়ে দেবো। এখন হারামও দিয়ে দেবো। দেশি রাওয়ার ঝোল করা শেষ, এখন উড়ে হেলামো। ওইদিকে একদম রুটি পিঠা বানাইতে আছে, এখানে আবার রুটি পিঠা ভাজতে আছে। আজকে 5-6 দিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তে আছে গ্রামে। দর্শক, মার আতালের রাওয়া দিয়ে ঝোল করা শেষ, আর এখানে রুটি পিঠাও বানাইন হয়ে গেছে। তুই চাচাপাতি যাই বই গেছি খাইতে। ছোটাব্বা প্লেট টাকান তাড়াতাড়ি দিয়ে দি। আচ্ছা ঠিক আছে দে। কারণ বিসমিল্লাহ করে খাওয়া শুরু করেন। আচ্ছা ঠিক আছে তাহলে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আদিল গ্রামে থাকলে এই মজাই একটা বেটা। নিজেকে আতালে রাসমুড়ে দিয়া যে সময় মন চায় এই সময় কিছু না কিছু করে খাওয়ান যায় বেটা। এই গ্রামের আজ তো নিজেকে আতালে রাওয়া দিয়া আজকে রুটি পিঠে খাইতে আসি। না ছোটাব্বা, হ্যাঁ আপনি ঠিকই কইছেন। দর্শক, রুটি পিঠা কিন্তু বৃষ্টির সিজনে আর শীতের সিজনেই মজা লাগে। তা আশা করি আজকের মতো রুটি পিঠের ভিডিওটা আপনাকে হবিডিতেরই ভালো লাগছে। তা আমরা তো চাচাপাতি যাই খাইতে থাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।